সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এইবার ধন্যবাদ জ্ঞাপন এবং পাশাপাশি আজকের মাহফিলের সমাপ্তি এবং আপনাদের যে একটু ত্রুটি থেকে গেল, ওস্তাদজি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা পূর্ণাঙ্গ আলোচনা ছিল আজকে, সেটা বাকি থাক সামনে মাহফিলের জন্য। আজকে ওনাকে ওনার সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ওস্তাদজি সামগ্রিকভাবে আজকে যারা আপনারা এসেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের বিষয়ে কথা বলবেন। পাশাপাশি আমি একটু আজকে মাহফিলের আহ্বায়ক হিসাবে এটা বলি, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমরা অত্যন্ত অভিভূত এবং এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনারা বসে রয়েছেন। আল্লাহ পাক যেন যাজায় খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি প্রশাসনের এবং বিভিন্ন দপ্তরের, বিভিন্ন মিডিয়ার যারা সহযোগিতা করেছেন, শিক্ষক, ছাত্র যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং যাজায় খায়ের আল্লাহ যেন দান করেন। এই বলেই আমি আমার ওস্তাদজি সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সাত আট 2019 সালের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত দ্বীনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গতকাল আসরের পরে সূচনামূলক আলোচনার সূচনায় বলেছিলাম, সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আমরাল মুমিনিনা কুল্লাহু আজাবান, নিশ্চয় মুমিন পুরুষ নারীর সবটুকুই ভালো, সুন্দর, উত্তম। মুমিন পুরুষ নারীর সব কিছুতেই আল্লাহ তাআলা সন্তুষ্ট, খুশি হন। ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন, আর মুমিন ছাড়া তার সব কথা কর্মেই খুশি হবে, এই কাজটা পৃথিবীর কারোর জন্য হয় না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনের সবকিছুই ভালো, মুমিন পুরুষ নারীর সবকিছুই আল্লাহর কাছে পছন্দনীয়। এই বাক্যের পরে আল্লাহর নবী বলেন, ইন আসাবাতহু দাররাও সবারা, মুমিনের সবকিছুই ভালো কেন? যদি তার কোনো ক্ষতি হয় তাহলে সে ধৈর্য ধারণ করে, ফাকানা লাহু খায়রান, তখন তার জন্য সেটা ভালো হয়ে যায়। ওয়াইন আসাবাতহু সাররাও শাকারা, আর যদি তার ভালো হয়, কল্যাণ চলে আসে, তাহলে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, ফাকানা খায়রান লাহু, তখন তার জন্য সেটা ভালো হয়ে যায়। মুসলিম। অত্র হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা হলো এই যে মুমিন পুরুষ নারীর উপরে ভালো আসলেও তার জন্য ভালো, মন্দ আসলেও তার জন্য ভালো। আমরা এই পর্যন্ত এখানে জামিয়া সালাফের মাঠে, মসজিদে এবং ঘরে বারান্দায় উপস্থিত থেকে দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের আলোচনা শুনে আসছি ও করে আসছি।
এইটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এর চেয়ে একটা ক্ষতিপূর্ণ ভয়ানক কিছু দেওয়া আল্লাহর কাছে কোনো ব্যাপার ছিল না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। মর্মে আমরা উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোনদেরকে বলছি, এসেছেন, কষ্ট করে বসে আছেন, বৃষ্টির মধ্যে রাস্তায় চলাচল করছেন, কখনো মনের দিক দিয়ে দুর্বল হয়ে পড়বেন না। কেননা আপনার ভালোটাও আল্লাহর কাছে ভালো, আপনার কষ্টটাও আল্লাহর কাছে ভালো, এই জন্যই তো আপনি মুমিন। যদি কষ্ট পাই ধৈর্য ধারণ করে, যদি সুবিধা পাই তো শুকরিয়া আদায় করে। যতই পরিবেশ ভারী হোক, এমন কিছু হয়নি যাতে করে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম বেশি কিছু, এরকম কোনো নিরাশার হিসাব নেই। এই হিসাবে আলহামদুলিল্লাহ। আর এখনো যেহেতু আমরা ধৈর্যের পরিচয় দিয়ে এই দীর্ঘ সময় ধরে, বৃষ্টি তো আরম্ভ হয়েছে আসরের পরপরই। আমি আসরের সালাতে আপনাদের সাথে ছিলাম, মাঠে ছিলাম। আমিও চাচ্ছিলাম যে আপনাদের সাথে বসে থেকে কিছু বক্তব্য শুনবো, কিন্তু বসে থাকলে চতুর্দিক থেকে আমাকে ধরে চেপে, তখন মনে হয় যে পরিবেশটা কেমন হয়ে গেল, তাই তাড়াহুড়ো করে উঠে গেলাম। আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে বসে বেশ কিছুক্ষণ বক্তব্য শুনবো। কয়েক মিনিট থাকার পরে দেখা গেল যে এদিক ওদিক থেকে মানুষ উঠে এসে এখানে ভিড় করছে, তখন আমি উঠে চলে গেলাম। তখন থেকেই এখন পর্যন্ত বৃষ্টির মধ্যে আপনারা যে ইমানি পরিচয় দিয়ে আছেন, এটা আমার 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বক্তব্যের মাঠে যা আছি তার অভিজ্ঞতাতে এটাই প্রথম। বৃষ্টি শুরু হওয়ার পরে 10 মিনিট আধ ঘন্টা পরে আর কেউ থাকে না। এখন পর্যন্ত আপনারা এভাবে আছেন, আপনাদের আবেগকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন যে তাদের সুবিধা আসলে শুকরিয়া আদায় করে, অসুবিধা আসলে ধৈর্য ধারণ করে, মর্মে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বৃষ্টি সাধারণত আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে হয়ে থাকে। আমরা মনে করছি যে এর পিছনে কোনো কল্যাণ আছে, এর পিছনে কোনো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত আছে। এই ব্যাপারে জামিয়া সালাফিয়া কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমি মনে করি না। আপনাদের দোয়া আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এইটা আমাদের কল্যাণে পরিণত করে দেন। আমরা যেন এর মাধ্যমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের ব্যাপারে, আমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পেয়ে তার ফলাফল ভোগ করতে পারি। মর্মে আমরা শুকরিয়া আদায় করি সর্বপ্রথমে আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ। তারপরে আমরা শুকরিয়া আদায় করি আমাদের বিজ্ঞাপন পোস্টারে ঘোষিত এদেশের উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী স্কলারশিপ উচ্চমানের শিক্ষিত মানুষের উপস্থিতির কারণে আন্তরিকভাবে তাদের শুকরিয়া আদায় করি। বিশেষভাবে ডক্টর মুসলিহুদ্দিন, ডক্টর লোকমান, ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর ইমাম হোসেন। ডক্টর ইমাম হোসেনের বক্তব্য এইভাবে এত সুন্দর, আজকে মানে বৃষ্টির মাঝে সবাই এসে জমা হতে লাগলেন। আমিও ভাবছিলাম যে আমাদের মাঠে জিকির তো খুব সুন্দর হচ্ছে, তো কে যেন ভুল না বুঝে। আসলে তো এটা ধর্ম নয়, কিন্তু জাতিকে দেখানো হচ্ছে। ডক্টর ইমাম হোসেন, ডক্টর মুজফফর বিন মোহসেন, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসিত, মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, মাওলানা কাজী ইব্রাহিম সাহেব, মাওলানা আব্দুল নূর মাদানী, আরো সবাই আমরা যারা আপনাদের সাথে ভাঙাচোরা টুটা ফাটা মানুষ আছি, সবাই মিলে আলহামদুলিল্লাহ একটা ধারাবাহিকভাবে সুন্দর আলোচনা পেশ করলাম বিষয়ভিত্তিক।
আবারও এরকম আলোচনা আমরা পেশ করব আপনাদের সামনে 7-8 মার্চ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। ইনশাআল্লাহ সেদিন আমরা সবাই উপস্থিত হব মর্মে আমাদের উচ্চশিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিতদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদের যাজায়ে খায়র দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরে আমাদের যারা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করেছেন, প্রশাসনের বিষয়টি এবার ছিল একেবারেই সরল। একেবারে অনুমতি থেকে এখন পর্যন্ত প্রশাসন খুব আগ্রহ সহকারে আমাদের সহযোগিতা করেছেন। আর প্রশাসনের পক্ষ থেকে যারা যখন এখানে এসেছেন তখনই আমার সাথে সাক্ষাৎ করে বলছেন, আমি আপনাকে খুব ভালোবাসি। আমি কি ভালোবাসি, আমার স্ত্রী আপনাকে অনেক 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 বেশি ভালোবাসে। প্রশাসনের পক্ষ থেকে যারা এসেছেন তারা আমাদেরকে আন্তরিকভাবে ভালোবাসেন, তাদের ভালোবাসা তারা প্রকাশ করেছেন এবং তারা যথাযথভাবে সহযোগিতা করেছেন এই সম্মেলন বাস্তবায়নে মর্মে। আমরা তাদের জন্য আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদেরকে যাজায়ে খায়র দান করুক, জাযাহুল্লাহু খায়রান। এরপরে আমাদের ছাত্র শিক্ষক মণ্ডলী, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানেও অনেক ছাত্র, প্রায় 900 জন ছাত্র আবাসিকভাবে প্রতিষ্ঠানে অবস্থান করে। প্রায় 500 জন মেয়ে আবাসিকভাবে প্রতিষ্ঠানে অবস্থান করে। প্রায় 1400 ছেলে মেয়ে পরস্পর স্ব স্থানে তারা অবস্থান করে, পড়াশোনা করে। তারা আমাদেরকে জোরালোভাবে আপনাদের পিছনে সাহায্য করে আসছে সার্বিকভাবে। বাচ্চারা আমাদের প্রাণপণে চেষ্টা করে আমাদের সুবিধা করে আসছে, আপনাদের সেবা করে আসছে মর্মে। বাচ্চাদের এবং আমাদের শিক্ষক মণ্ডলী যারা তাদেরকে সহযোগিতা করছেন পরিচালনা করার ব্যাপারে, শিক্ষক মণ্ডলী ও ছাত্রদের আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদের যাজায়ে খায়র দান করুক, আল্লাহুম্মা আমিন। পরে আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি। আপনারা খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, আপনার চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে আপনার সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, এদিকে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা পুরুষ নারী জামিয়া সালাফিয়া উপস্থিত হয়ে এই সম্মেলনকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছেন, যার কারণে আমরা আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। মানুষ হিসেবে আমরা আর আপনাদের কি করতে পারি, তবুও এতটুকু বলছি যে ছাত্র শিক্ষক মিলে, এলাকাবাসী মিলে আপনাদের আমরা অনেক সুবিধা দেওয়ার চেষ্টা করেছি। ভুল ত্রুটি থাকতে পারে, থাকাই স্বাভাবিক, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সাথে সাথে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা কমিটি ও যারা জমি জায়গা দাতা তারা সার্বিকভাবে আপনাদের সুবিধার জন্য সহযোগিতা করার চেষ্টা করেছে। তারা সব সময় আপনাদের সাথে থাকা চেষ্টা করেছেন মর্মে। আমরা জামিয়া সালাফিয়ার কমিটি ও যারা জামিয়া সালাফিয়ায় আমাদেরকে নিয়ে এসেছেন, অর্থ সম্পদ জমি জায়গা দান করেছেন, তাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তাদেরকে যাজায়ে খায়র দান করুন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আল্লাহর কাছে আকুল আবেদন জানাই, আল্লাহ আমরা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য খালেস অন্তরে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজ করে থাকি। একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি 2 দিন ব্যাপী সম্মেলন হিসেবে। মর্মে আমরা দিনী ভাই বোন আমাদের যেটুকু কষ্ট হয়েছে
যেটুকু অসুবিধা বোধ মনে করছি, এই অসুবিধা বোধের কারণে তোমার কাছে এর ডবল বিনিময়, শতগুণ বিনিময় যা যা চাচ্ছি, তুমি আমাদেরকে এর উত্তম থেকে উত্তম যা যা দান করো। তোমার রহমতের অভাব নাই, তুমি আমাদের এই দাবি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে ক্ষমা করো। সকল মুসলিম